বোনের বাসায় এসে আগে দোলনাতে বসে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো বোনের বাসায় আসবো বলেছি, গতকালকের ভিডিওতে দেখাইছি মেট্রো রেলে উঠেছি, মেট্রো রেল থেকে নামছি। তো অবশেষে বোনের বাসাও চলে আসছে। আসার পরে হচ্ছে যে এই যে জোয়া পাখি তো আমাদেরকে দেখে কি খুশি, মানে ও বিশ্বাসই করতে পারতেছে না যে ওদের বাসায় আমরা আসছি। আর এদিকে হচ্ছে এটা আমার বোনের দেবরের ছেলে, তো ওকে নিয়ে আদর করতেছে ও। তো কয়দিন পরে আমরাও এরকম বাবু নিয়ে আদর করবো ইনশাল্লাহ, আমার বোনের বাবু। তো এখানে হচ্ছে যে ওয়েলকাম ড্রিঙ্কস দিছে জুম্মন ভাই, মানে আমার ছোট বোনের জামাই। তো অনেকক্ষণ গল্প সল্প করার পরে খাওয়া দাওয়া রেডি করে দিছে। ওরা বললো যে আগে খাওয়া দাওয়া করে নেন, তারপর হচ্ছে যে গল্প টল্প হবে। তো এই তো খাওয়া দাওয়া শুরু করে দিছি, সবাই মিলে সবাই বসছি। যেহেতু আমরা মানুষ বেশি তাই আর ডাইনিং টেবিলে বসলাম না, সবাই খাটেই বসে গেলাম। আর আরো মেহমান আসতেছে, সুরবিন মানে আমার ছোট বোনের ননদের জামাই আসবে, ননদ অলরেডি আছে, তো জামাইও আসবে। আর এদিকে আমি জবা পাখিকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ ও এখন দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত থাকবে, খাওয়া দাওয়া করবে না। আর ওর আম্মু যেহেতু ব্যস্ত। আর এদিকে হচ্ছে এরা আস্ত মুরগি রান্না করছে, ওটা নিয়ে টানাটানি করতেছে, কে খাবে না কে খাবে না এরকম আর কি। যার প্লেটে দেয় সেই হচ্ছে আরেক প্লেটে দিয়ে দেয়, কারণ এত রান্না করছে, এত রান্না এত খাবার একসাথে কি খাওয়া যায়। তো আমি হচ্ছে যে শুধু 2 পিস মুরগির মাংস দিয়ে খাইয়ে উঠছি, আর অন্য কিছুই নেই বলতে ভুল হবে। এক পিস করে গরুর গোস্ত, খাসির গোস্ত সবই নিছি, কিন্তু খেতে পারি না। তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আবার হাঁটতে চলে আসলাম। আমার বোন বললো যে চল আমরা একটু আমাদের এলাকার থেকে হেঁটে আসি, যেহেতু ওদের এটা সরকারি মানে কোয়ার্টার। এখানে অনেক সুন্দর সুন্দর মানে গাছপালা, চারিদিকের পরিবেশ অনেক সুন্দর। তবে এর থেকে আগে আরো সুন্দর ছিল, এখন তো কেমন জানি হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, পরিষ্কার হচ্ছে না ইদানিং। আগে আরো পরিষ্কার ছিল, আরো ভালো লাগতো ওদের এলাকা আসলে। আমি যখন আরো 4-5 বছর আগে একবার আসছিলাম, পুরো এলাকাটা দেখে আমার এত ভালো লাগছিল। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, ফল গাছ সবই ছিল। তো এখনো আছে, তবে আগের মতো সৌন্দর্যটা নাই। তো এখানে আমরা বাসায় চলে আসছি পরে, যে আমার বিয়ান, আমার ছোট্ট কুট্টি বিয়ান আমার হাতে মেহেদি লাগাই দিছে। অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে, তবে সারাদিন আজকে কাজ করছে, তারপরও আমি রিকোয়েস্ট করাতে আমাকে হাতে মেহেদি লাগাই দিল। অবশ্য রিকোয়েস্ট করা লাগে না, একবার বলছি পরে যে হাতে মেহেদি লাগাই দিছে। আর এদিকে আমার বোন আবার নাস্তা রেডি করতেছে। বললাম যে এখন খাবো না, আর একটু হাঁটতে যাব, ঘুরতে যাব ওদের এলাকায়, এদিকে মেলা বসছে, এদিকে যাব। কিন্তু কার কথা কে শোনে, সে বললো যে আগে খাওয়া দাওয়া কর, পরে এসে আবার দরকার হলে খাবি। তারপরে হচ্ছে আমরা যে হাঁটতে গেছি, পরে এখান থেকে একটা পেয়ারা নিয়ে আসছে। আর এদিকে আমার বোন কফি বানাই দিছে, অনেক রকমের নাস্তা রেডি করছে। একটু আগে খাওয়া দাওয়া করছে, এখন কি এগুলা খাওয়া যাবে বলেন? তারপরে দিছে, এখন কি করার। আর কফি তো আমি কখনই মিস করব না, আমি তো কফি খাবো। তো কফি খাইতে নিচে পরে আমার বোনের মেয়ে আমাকে বলতেছে যে তুমি এত কফি খাইও না, তোমার দাঁত পড়ে যাবে, তুমি আমাকে দাও, তোমার কি কফি খাওয়ার বয়স আছে? এই মেয়ের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। তো এদিকে হচ্ছে আমরা আবার হাঁটতে গেছিলাম, ওদের এলাকায় মেলা বসছে। তো ওইখানে হেঁটে টেটে এসে রাত প্রায় 8টা 8:30 বেজে গেছে। পরে আমার বোন আবার রাত্রে খাবার দিয়ে দিল। তো আমরা আজকে থাকবো না, অনেক রিকোয়েস্ট করছে ওরা থাকার জন্য, কিন্তু আমরা থাকবো না, কারণ আমাদের সামির পড়ালেখা আছে, মিসরা আসবে, এই জন্য আমরা এখানে থাকবো না। তা আমরা এখন চলে যাচ্ছি। তবে আমাদের আশা ছিল যে আমরা মেট্রো রেল দিয়েই বাসায় যাব, কিন্তু মেট্রো রেল আমরা পাই নাই। মেট্রো রেল নাকি 8টার আগেই বন্ধ করে, মানে টিকিট করতে হয় 8টার আগে। যাই হোক, এই ভিডিওটা আর বড় করবো না। কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।